ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে ঘটেছে যুদ্ধতরী পাঠানোর ঘটনা। এদিকে ইরান জানিয়েছে তেহরানে হামলার ক্ষমতা নেই ওয়াশিংটনের। যুদ্ধ নিয়ে শুধুমাত্র ভয় দেখিয়ে যাচ্ছে ট্রাম্প। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। ইরানে সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দুজন মার্কিন কর্মকর্তা সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলেই এ অভিযান শুরু হবে। পরিকল্পনার গোপনীয়তার কারণে ওই কর্মকর্তারা নাম প্রকাশ করেননি। তবে এই খবর বাইরে আসা দুই দেশের কূটনৈতিক ঝুঁকি আরও বাড়িয়েছে। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে গত সপ্তাহে ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। তবে এর আগে থেকেই ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জোরদার করে, যা নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ায়। মার্কিন কর্মকর্তারা জানান, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এছাড়া হাজার হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষম অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। দলটি জানায়, আমেরিকানদের প্রকাশিত নথি অনুসারে তারা কোনো দেশের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী আক্রমণ চালাবে না। মার্কিন কর্মকর্তারা জানেন তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা নেই এবং তাই ইরানের সঙ্গে ব্যাপক সংঘাতে প্রবেশ করবে না যুক্তরাষ্ট্র। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এলো বাংলাদেশে প্রথম প্যান সিস্টেম স্যানিটারি ন্যাপকিন হাই কেয়ার স্যানিটারি ন্যাপকিন। অভিজ্ঞতা বদলে দিন।